হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে পাউসের অ্যালোকেশন এবং পাউস যারা নট এলিজেবল হয়েছেন তাদের কি করণীয় রয়েছে, কিভাবে এয়ারড্রপ এলিজেবল হবেন, পাউস ফাইনাল লিস্টিং ডেট অ্যান্ড প্রাইস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এই সমস্ত ডিটেলস থাকবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে সম্পূর্ণ প্রসেস বুঝে নেবেন, যেহেতু এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট নট এলিজেবলকে কিভাবে আপনি এলিজেবল করবেন। বিশেষ করে এখানে একটা ফর্ম সাবমিট করতে হবে, আর সেই ইন্টারফেসটা আপনাকে সঠিকভাবে সম্পূর্ণ বুঝে নিতে হবে, না হলে কিন্তু আপনি নট এলিজেবলই থেকে যাবেন। তো অ্যাট ফার্স্ট চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্ট। এটা হচ্ছে মূলত পাউস কমিউনিটি অ্যালোকেশনের জন্য বা তাদের ওয়েবসাইটের লিঙ্ক। আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি চলে আসবেন পাউস যে ওয়েবসাইট রয়েছে সেখানে। এখানে আসার পর আপনি আপনার অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করে নেবেন। সেটা হতে পারে আপনার ফ্যান্টম ওয়ালেট, সেটা হতে পারে আপনার টেলিগ্রাম ওয়ালেট অথবা টন ওয়ালেট, ঠিক আছে? তো সেই ওয়ালেটের মাধ্যমে আপনি অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আর আপনাদের যাদের ওয়ালেট কানেক্ট হচ্ছে না, তারাও কিন্তু এই সমস্যার সমাধানটা করতে পারবেন ফর্মটা সাবমিট করলে। প্রথমত আমরা ফর্ম সাবমিট করা দেখব, যার মাধ্যমে আমরা এয়ারড্রপ এলিজেবল হতে পারবো। দেন তারপরে লিস্টিং প্রাইস এবং ডেট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো এখানে আসার পর আপনি যখন এই ওয়েবসাইটটা আপনি টন ওয়ালেট অথবা সোলানা ওয়ালেটের মাধ্যমে লগ ইন করে নেবেন, দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস থাকবে। এখানে উপরের দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ক্লাইম বলে একটা বাটন রয়েছে। জাস্ট সিম্পল এই ক্লাইমের উপরে ক্লিক করবেন। ক্লাইমে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেস থাকবে। এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন, তার ভিতরে কি কি আপনার টিক মার্ক উঠেছে, কি কি ওঠেনি, এগুলো ফলো করবেন। দেন আপনার যদি এয়ারড্রপ নট এলিজেবল হয়, নেক্সটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে একটা লেখা লুকিং লাইক ইউ আর নট এলিজেবল ফর দ্য এয়ারড্রপ। তার মানে আমরা এয়ারড্রপ এলিজেবল না। আর যাদের এয়ারড্রপ এলিজেবল হয়েছেন, এই ইন্টারফেসে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার এয়ারড্রপ এলিজেবল এবং আপনি ক্লাইম করার জন্য আপনি কত অ্যালোকেশন পেয়েছেন সেটা কিন্তু দেখতে পারবেন। এখন আমাদের করণীয় কি? আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট আসবেন। দেন সেখানে আপনি দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে ফর্ম লিঙ্ক রয়েছে, সেই ফর্ম লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। এবং এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে, আর এটাই হচ্ছে মূলত ফর্ম লিঙ্ক। প্রথমত আপনি দেখতে পারতেছেন এখানে একটা মেইল রয়েছে, তো আপনার মেইলটা এখানে শো করবে। দেন নিচের দিকে এখানে আপনাকে দিতে হবে আপনার টেলিগ্রামের ইউজার নেম। এই টেলিগ্রামের ইউজার নেম আপনি কিভাবে দিবেন? টেলিগ্রামের ইউজার নেম হচ্ছে আপনারা অনেকে ইউজ করেন এবং অনেকে করেন না, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ইউজার নেম যদি আপনি এখানে সিলেক্ট করেন বা সেট আপ করেন তাহলে আসবে, সেট আপ না করলে আসবে না। তো যারা সেট আপ করেনি তারা অবশ্যই সেট আপ করে নেবেন, আর যারা করেছেন তারা জাস্ট আপনার ইউজার নেমটা এখানে দিবেন। এরপরে হচ্ছে এখানে দিতে হবে আপনার টেলিগ্রাম আইডি। এখানে আপনার টেলিগ্রাম আইডি দিতে হবে। টেলিগ্রাম আইডি আপনি কিভাবে পাবেন? এখানে দেখতে পারতেছেন যে একটা বোট লিঙ্ক রয়েছে, যেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করলে যে পোস্টে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে আমি বোট লিঙ্কটা দিয়ে দেবো। সেই বোটটাতে জাস্ট ক্লিক করে ওপেন করবেন। যে কোনো মাইনিং বা এয়ারড্রপ প্রজেক্টের মতো জাস্ট ক্লিক করে ওপেন করলেই আপনি দেখতে পারবেন দুইবার আপনাকে একই সংখ্যা দেওয়া হবে, আর সেটাই হচ্ছে আপনার আইডি। যে আইডিটা আপনি এখানে এনে দিয়ে দিবেন। দেন আপনি এখানে আপনার সোলানা ওয়ালেট অ্যাড্রেস দিবেন। আপনি যে সোলানা ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করেছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিবেন আপনার ফ্যান্টম ওয়ালেট থেকে। দেন নিচের দিকে আপনি দেখতে পারতেছেন যে আপনার টোয়ান ওয়ালেট অ্যাড্রেস আপনাকে দিতে বলা হচ্ছে। তো অবশ্যই আপনি যে টোয়ান ওয়ালেট কানেক্ট করেছেন সেটা হতে পারে টেলিগ্রাম, মাই টোয়ান ওয়ালেট, টোয়ান কিপার, সেই ওয়ালেটের ডিপোজিট যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে দিবেন। দেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারতেছেন যে আরও একটু বিষয় কিন্তু তারা বলেছে, সেটা হচ্ছে আপনি কেন মনে করতেছেন যে এয়ারড্রপ নট এলিজেবল হয়েছেন। এখানে আপনি লিখতে পারেন যে অ্যাক্টিভিটি চেক, বা যে কারণে আপনার এয়ারড্রপটা নট এলিজেবল দেখাচ্ছে সেই কারণটা আপনি এখানে লিখতে পারেন। এছাড়াও আপনি এখানে একটু ডিটেলসে লিখতে পারেন যে আপনার কি সমস্যা হয়েছে। অবশ্যই সেটা আপনাকে ইংলিশে লিখতে হবে। জাস্ট আপনারা লিখবেন যে আমি কমপ্লিট করেছি সব টাস্ক, তারপরও আমার এখানে এয়ারড্রপ নট এলিজেবল হচ্ছে, এই কথাটা আপনি ইংলিশ করে এখানে লিখে দিবেন, ঠিক আছে? দেন আপনি এখানে দেখতে পারতেছেন রেফারেল কাউন্ট, মানে হচ্ছে আপনি কয়জনকে রেফার করেছেন সেটা এখানে লিখবেন। দেন নিচের দিকে আপনি দেখতে পারতেছেন ইওর পাউস ব্যালেন্স। আপনার পাউস ব্যালেন্স, এটা কিন্তু পাউস অ্যালোকেশন ব্যালেন্স না, এটা হচ্ছে আপনার টোটাল পাউস ব্যালেন্স কত আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, আমি পাউসের ওয়েবসাইটে চলে আসলাম, থ্রি ডট মেনুতে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে দেখতে পারতেছেন যে আমার এটা হচ্ছে পাউসের পয়েন্টস, এটা কিন্তু টোকেন না। এই ব্যালেন্সটাই আপনাকে মূলত এখানে দিতে হবে। তো এখানে আপনি ব্যালেন্সটা দিবেন। দেন নিচের দিকে আপনি দেখতে পারতেছেন ডব্লু পাউস ব্যালেন্স। তো ডব্লু পাউস ব্যালেন্সটা আপনি কোথায় দেখবেন? এখানে আসলে আপনার যদি ডব্লু পাউস ব্যালেন্সটা থাকে, আপনি একটু ডানে স্ক্রল করে আপনি এখানে দেখতে পারবেন। যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে জিরো দিতে বলা হচ্ছে, দেখতে পারতেছেন, আপনি জিরো লিখে দিবেন। দেন নিচের দিকে আপনার ভোটিং ব্যাজ, ভোটিং ব্যাজটা কি?
আপনি চলে আসবেন আপনার টেলিগ্রামে, আসার পর 3 ডট মেনু, এবার ক্লাইমে ক্লিক করবেন, দেন নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন যে ভোটিং ব্যাচ। এই ভোটিং ব্যাচটা এখানে দেখতে পারতেছেন ক্রস আইকন, যদি ক্রস আইকন থাকে তার মানে এটা হচ্ছে নান, আর যদি এখানে টিক মার্ক থাকে সেক্ষেত্রে আপনার ভোটিং যে ব্যাচটা থাকবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পারতেছেন ব্রঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড, গোয়ার্ড। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু ক্রস রয়েছে আমরা এখানে নানে ক্লিক করব, দেন নিচের দিকে আপনি দেখতে পারতেছেন হোয়ার ইউ এলিজেবল টু মিট পাউস ভাউচার, মানে আপনি কি এখানে 3 লাখ পয়েন্ট আপনার ছিল কিনা। যদি 3 লাখ প্লাস পয়েন্ট থাকে তাহলে আপনি অবশ্যই এনএফটি ভাউচার ক্লাইমের জন্য অ্যাভেলেবেল ছিলেন। তো সেক্ষেত্রে আপনি ইয়েস লিখবেন। যাদের 3 লাখের কম পয়েন্ট রয়েছে, ভাউচার ক্লাইম করার জন্য অপশন আসেনি, তারা নো লিখবেন। এরপরে হচ্ছে ডিড ইউ মিন্ট ভাউচার, মানে আপনি পাউসের যে ভাউচার রয়েছে সেটা মিন্ট করেছেন কিনা। যদি না করে থাকেন নো, আর যদি করে থাকেন তাহলে ইয়েস, দেন সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার এই ফর্মটা সাবমিট হয়ে যাবে, তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা 7 দিনের মধ্যে এয়ারড্রপ এলিজেবল করে দেবে। এবং এখানে 7 দিনই কিন্তু সময় রয়েছে, এই 7 দিন পর আপনি চাইলেও কিন্তু আপনি এলিজেবল করতে পারবেন না। এখন আসি পাউসের লিস্টিং ডেট কবে। দেখেন অফিসিয়ালভাবে পাউসের লিস্টিং ডেট আসেনি, ক্লাইম ডেট আসছে 27 ফেব্রুয়ারি, এবং জানেন যে অ্যালোকেশন আজকে দিয়েছে, ক্লাইম ডেট চলে এসেছে, এবং ক্লাইম ডেটের পরেই কিন্তু মূলত আমরা এখান থেকে প্রত্যেকটা প্রজেক্টের উইথড্র করতে পারি ক্লাইমের পরেই। তো এখানেও উইথড্র কিন্তু আমরা খুব শীঘ্রই করতে পারবো। সেক্ষেত্রে হতে পারে ফেব্রুয়ারিতে লিস্ট হওয়ার চান্স তেমন নেই, মার্চের প্রথমে গিয়ে এটা লিস্ট হওয়ার চান্স রয়েছে, কেননা এখানে তাদের অনেক সমস্যা চলতেছে। সমস্যাটা হচ্ছে তারা টেলিগ্রাম বোর্ড থেকে সব কিছু মাইগ্রেট করে ওয়েবসাইটে নিয়েছে এবং এখানে টন ওয়ালেট এবং সোলানা ওয়ালেটের মাধ্যমে অ্যাকাউন্ট লগ ইন করতে দিচ্ছে। সেক্ষেত্রে তারা একটু ঝামেলার মধ্যে পড়েছে, যেটা নিয়ে তাদের টেকনিক্যাল টিম রয়েছে, তারা কাজ করতেছে। যে ঝামেলাটা হচ্ছে অনেকে ইলিজেবল, অনেকে নট ইলিজেবল, অনেকের ব্যালেন্স কমে যাচ্ছে, অনেকের ব্যালেন্স বেড়ে যাচ্ছে। মূলত তাদের টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে, যেটা সমাধান করতে হতে পারে সময় লাগবে। সেক্ষেত্রে মার্চের প্রথম দিকে এটা লিস্ট হবে। এখন কথা হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পাউসের পয়েন্টসটাকে কনভার্ট করার চান্স তেমন একটা নেই, কনভার্ট না করে 1:1 রেশিওতে দিতে পারে, বাট সেটা কিন্তু হয়নি, তারা ফাইনালি কনভার্ট করেছে। এখন লিস্টিং প্রাইস কত আসতে পারে, তো আপনারা অনেকেই এটা জিজ্ঞেস করেছেন। তো দেখেন এখন 0.001 মিনিমাম তো লিস্টিং প্রাইস আসবে, 0.001। যদি 0.001 আসে আর আপনি এখানে যদি 10,000 ব্যালেন্স পান, সেক্ষেত্রে আপনার 0.001 আসলে আপনার $10 হচ্ছে, আপনার কিন্তু বেশি হচ্ছে না ইনকাম। তো এখন ম্যাক্সিমাম কত আসতে পারে, যেহেতু এটা সোলানা ব্লকচেইন এবং তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন। তো বুঝতেই পারতেছেন টোটাল সাপ্লাই বেশি, আর বর্তমানে কিন্তু এই সমস্ত প্রজেক্টগুলো আমাদেরকে খুব কম পরিমাণের পেমেন্ট দিচ্ছে, কেননা এগুলো হঠাৎ করেই ভাইরাল হয়ে গেছে। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।